আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর আধুনিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে একমাত্র বিএনপির কাছেই রয়েছে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের সক্ষমতা। চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, 5ই আগস্টের পর মানুষ পরিবর্তন চায়। প্রতিদ্বন্দ্বী দলের সমালোচনা করে দেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দুর্নীতির লাগাম টেনে ধরার কথাও বলেন বিএনপি চেয়ারম্যান। চট্টগ্রাম থেকে জয়দেবের ক্যামেরায় চৌধুরী ফরিদকে সঙ্গে নিয়ে আক্তার হোসেনের রিপোর্ট। নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিনে বিএনপি নেতাকর্মীদের পদচারণায় জনসমুদ্র ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দান ও এর আশপাশের এলাকা। প্রচণ্ড জনস্রোতে সভামঞ্চে পৌঁছতে বেগ পেতে হয় তারেক রহমানকে। সরকার গঠন করলে স্থানীয় সমস্যাকে গুরুত্ব দিয়ে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতের কথা বলেন তারেক রহমান। আমরা যদি সমালোচনা করার স্বার্থেই যদি সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। প্রিয় ভাই বোনেরা, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। তারেক রহমান বলেন, বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে ততবার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। সেই পরিবর্তন, যে পরিবর্তন এই দেশের খেটে খাওয়া মানুষকে নিরাপত্তা দিবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য, নিরাপদে চাকরি, নিরাপদে রাস্তায় হাঁটার অধিকার দিবে। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এ সময় চট্টগ্রাম অঞ্চলের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে প্রতীকী ধানের শীষ তুলে দেন তারেক রহমান। এই আমার হাতের ডান এবং বাম পাশে যেই মানুষগুলো দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে ধানের শীষের প্রতিনিধি। ইনশাআল্লাহ 12 তারিখে এদেরকে জয়যুক্ত করবেন, যাতে আপনার জীবনকে আপনি নিরাপদ করতে পারেন। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতেছেন নেতাকর্মীরা। এই জনজোয়ারকে কাজে লাগিয়ে সহজেই আগামী নির্বাচনী বৈতরণী পার হবেন বলে আশা তাদের। টেকসই উন্নয়নের নানা পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চাইছেন তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, চট্টগ্রাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতের সঙ্গে আমেরিকার গোপন আতাত হয়েছে। এই আতাত দেশের ক্ষতি করবে। ঠাকুরগাঁয়ে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। দেশের অন্য জেলাগুলোতেও সংসদ নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচার। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রয়েছে পাল্টা অভিযোগ। যে বিএনপি একটা পরীক্ষিত দল, 5 বার সরকার চালাইছে এবং সরকার যখন চালাইছে বিএনপি তখন সুনামের সঙ্গে সরকার চালাইছে। আজকে দেখেন বিএনপি যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি দেশের স্বাধীনতার ঘোষণা করতেন 1971 সালে, যুদ্ধ করেছেন এবং তার সম্পর্কে সব মানুষ কি বলে, সব ভালো মানুষ প্রেসিডেন্ট ছিল, তাই না? দেশে হিন্দু, বৌদ্ধ সহ অন্যান্য ধর্মের মানুষ আছে। ধর্ম টেনে আনলে পক্ষপাতিত্ব হয়ে যাবে। রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের শালন্দর ইউনিয়নের বরুণা গাঁও দাখিল মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগে এসব মন্তব্য করেন তিনি।
প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে এখন দেখুন লায়লা নওশিনের রিপোর্ট। সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে শুরু হয়েছে ভোটের উৎসব। প্রতীক পেয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। ভোটাররাও বিশ্লেষণ করছেন প্রার্থীদের পরিকল্পনা। আমাদের প্রত্যাশা হলো যে তারা যেন দায়িত্বশীল আচরণ করে, দেশের উন্নয়নের কাজ করবে, যদি করে তাহলে ভালো, আর না করলে ওইভাবে হাতে নেওয়া তাকে পালাতে হবে। আমরা চাইছি যে সবাই মিলে সর্বপরি ভোটটা হোক। মেহেরপুরে বিএনপির প্রার্থী মাসুদ অরুণ, জামায়াতের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান সহ প্রার্থীরা প্রচার চালিয়েছেন। নিশ্চিতভাবে মানুষ ধানের শীষের পক্ষেই থাকবে। মেহেরপুরে এক আসনে আমরা বিজয় লাভ করব ইনশাআল্লাহ। ঢাকা ২ আসনে বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান সাভারের আমিন বাজারের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন। নরসিংদী পৌর শহরে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন নরসিংদী ১ আসনের বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন। যেই দল এই ধরনের অপপ্রচার কুৎসা রটিয়ে আমাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, তাদের অতীত ইতিহাস বাংলাদেশের মানুষ জানে। খুলনা ২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল ও খুলনা ৫ আসনে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার নির্বাচনী সভা এবং গণসংযোগ করেছেন। ভোলা ১ আসনে নির্বাচনী প্রচারে বিএনপি জোটের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গণসংবর্ধনা দিয়েছে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। বরিশাল ১ আসনে বিএনপির প্রার্থী এম জহিরুদ্দিন স্বপন নির্বাচনী প্রচার চালিয়েছেন। নোয়াখালী ১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর ১ আসনকে টেকসই পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ার প্রতিশ্রুতি দিয়ে পথসভা করেছেন বিএনপির প্রার্থী সাবেক মেয়র মুজিবুর রহমান। পরিবেশ বান্ধব একটা সুন্দর নগরী গড়ব। চাঁদপুরের কচুয়ার সাচার নয়াকান্দি এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে পথসভা করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আ নওমা এহসানুল হক মিলন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউল হক মৃধা জনসভা করেছেন। রাজশাহীতে প্রচার চালিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। লায়লা নওশিন, চ্যানেল আই। বাগেরহাটে জানাজার নামাজ শেষে কারাবন্দী ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানকে পাশাপাশি দাফন করা হয়েছে। এর আগে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে মাত্র ৫ মিনিট স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ পান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দাম। স্ত্রী ও সন্তানের মৃত্যুর পরও তিনি প্যারোলে মুক্তি পাননি। শনিবার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে পৌঁছায়। এ সময় স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখেন সাদ্দাম। শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই স্থান থেকে উদ্ধার করা হয় তার ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের মরদেহ। পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে মানসিক হতাশা থেকে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন ওই নারী। বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ৬৬তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস প্রশিক্ষণ কোর্স হয়েছে। বগুড়া সদরের এরুলিয়ায় বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুল এয়ারফিল্ডে প্রশিক্ষণার্থীদের সনদপত্র তুলে দেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৪ জন এবং বাংলাদেশ নৌবাহিনীর ১ জন কর্মকর্তা অংশ নেন। কোর্সে স্কোয়াড্রন লিডার ধ্রুব সরকারকে চৌকস প্রশিক্ষণার্থী হিসেবে মফিজ ট্রফি দেওয়া হয়। এবারে সারা দেশের খবরাখবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। ঝিনাইদহের মহেশপুরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তরুণদের ভাবনা এবং প্রত্যাশা বিষয়ক সংলাপ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ২ আসনের ১০ দলীয় জোট প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী কার্যালয় চালু করা হয়েছে। উদ্বোধন করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসি সুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দিয়েছে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট। এতে ঝিনাইদহ জেলার মহেশপুরের ১২০ জন প্রিজাইডিং অফিসারকে প্রশিক্ষণ দেওয়া হয়। নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় নির্বাচনী প্রচার করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
ফেনীর বন্যার সমস্যার স্থায়ী সমাধানে মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টেকসইভাবে দ্রুত নির্মাণ করা, ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন সহ পরিকল্পিত ফেনী গড়তে ৩৬ প্রস্তাবনা দিয়েছে নাগরিক সংগঠন সুজন। টাঙ্গাইলে শিক্ষার মান উন্নয়নে অনলাইন ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন করেছে শাহীন শিক্ষা পরিবার। প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে ৬টি ক্যাটাগরিতে মোট ৩০০ জন শিক্ষক নির্বাচন করে সংবর্ধনা দেওয়া হয়। মাদারীপুর স্টেডিয়াম মাঠে মাদারীপুর ক্যাডেট মাদ্রাসার ৩ দিনের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। নরসিংদীতে সংবাদপত্র পরিষদের দ্বিবার্ষিক সাধারণ সভা হয়েছে। পরিষদের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নের আলিমউদ্দিন মুন্সি জামে মসজিদের খতিব মাওলানা লুৎফুর রহমান দীর্ঘ ৭ বছর একই মসজিদের ইমামতি করায় সম্মাননা দিয়েছে হাজীপুর যুব সংঘ ও এলাকাবাসী। শেরপুরে শান্তি ও সামাজিক সম্প্রীতি উন্নয়নে নাগরিক সংলাপ হয়েছে। জেলা নাগরিক প্ল্যাটফর্মে আয়োজিত সংলাপে প্রধান অতিথি ছিলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।